আচ্ছা বলেন তো, বেশি মেগাপিক্সেলের ক্যামেরা মানে কি ভালো ছবি? আপনার মোবাইলের 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের ক্যামেরায় যে ছবিটা আসবে সেটা কি একটা ফুল ফ্রেম 24 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি থেকে ভালো হবে? অথবা একই মেগাপিক্সেলের হয়, অর্থাৎ একটা 24 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি আর একটা 24 মেগাপিক্সেলের ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরার ছবির কোয়ালিটি কি একই হবে? আজকের ভিডিওতে আমরা জানতে পারবো মেগাপিক্সেল জিনিসটা আসলে কি এবং কেন কম মেগাপিক্সেলের হয়েও একটা ডিএসএলআর ক্যামেরার দাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হয়ে থাকে। মেগাপিক্সেল জিনিসটা আসলে কি? মেগাপিক্সেল হচ্ছে একটা ছবির সর্বনিম্ন একক যা দ্বারা সেই ছবিটার রেজুলেশন পরিমাপ করা হয়। যখন আমরা বলি একটা ক্যামেরার 12 মেগাপিক্সেল মানে হচ্ছে সেই ক্যামেরার পর্দা বা সেন্সর 12 মিলিয়ন পিক্সেল ধারণ করতে সক্ষম। এখন আপনার মনে হতে পারে যে 24 মেগাপিক্সেল মানে যদি 24 মিলিয়ন পিক্সেল ধারণ ক্ষমতা সেন্সর হয়ে থাকে তাহলে সেটা মোবাইলেও আছে, ক্যামেরাতেও আছে, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? অঙ্কের ভাষায় একটু পরে যাই, আগে সাধারণ কিছু কথা বলি। ধরুন আপনাকে আমি বললাম যে আপনি 4000 শব্দের একটা রচনা লিখবেন, শর্ত হচ্ছে 1 পেজের ভিতর লিখতে হবে। তখন আপনি কি করবেন? আপনি হয়তো খুব ছোট করে লিখবেন, লেখাগুলো খুবই হিজিবিজি হবে, গাদাগাদি হবে, আপনি কোনো রকম 1 পেজের ভিতর লেখাগুলো শেষ করবেন, যার কারণে কিন্তু ওই পেজটা দেখতে খুব একটা ভালো লাগবে না, খুব যাচ্ছে তাই অবস্থা হবে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনি 4000 শব্দের একটা রচনা লিখবেন, শর্ত হচ্ছে আপনি 10 পেজের ভিতর লিখবেন, তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে অক্ষরগুলো একটু বড় করে, বিভিন্ন কালার ইউজ করে, একটু গ্যাপ দিয়ে সুন্দর করে আপনি পরিচ্ছন্নভাবে এটা উপস্থাপন করবেন। দুটো কিন্তু দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক একইভাবে আমি যখন আপনাকে বলবো যে মোবাইলের ছোট সেন্সরে আপনি 24 মিলিয়ন পিক্সেল দিবেন, তখন কিন্তু খুব ছোট হয়ে যাবে, সেই পিক্সেলগুলো ছোট হয়ে যাবে, খুব গাদাগাদি হয়ে যাবে এবং খুব একটা আলো অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু একটা ক্যামেরার সেন্সরে আমি যদি বলি 24 মিলিয়ন পিক্সেল পড়বে, তখন কিন্তু সেটা সেন্সরটা যেহেতু বড় থাকে সেহেতু সেখানে পিক্সেল সাইজটা বড় হয়ে থাকে, আলো বেশি অ্যাবজর্ব করতে পারে, যার কারণে ছবির কোয়ালিটিও ভালো হয়ে থাকে। অর্থাৎ একটা একই মেগাপিক্সেলের হলেও একটা ক্যামেরা এবং একটা মোবাইল ফোনের ক্যামেরার মেইন পার্থক্যটা হচ্ছে সেন্সরের জায়গায়। তো মোবাইলের ক্যামেরাটার যে সেন্সরটা থাকে সেটা তুলনামূলক ছোট হয়ে থাকে এবং ক্যামেরা ডিএসএলআর বা মিররলেস বা ফুল ফ্রেম ক্যামেরা যেটাই বলি না কেন, এগুলো সেন্সর সাইজটা বড় হয়ে থাকে। সাধারণত একটা মোবাইলের সেন্সর সাইজ হয়ে থাকে 4.4 মিলিমিটার ইন্টু 3.3 মিলিমিটার এবং এখানে পিক্সেলের সাইজ হয়ে থাকে 0.6 মাইক্রোমিটার। কিন্তু একটা ফুল ফ্রেম ডিএসএলআর ক্যামেরার সেন্সর সাইজ হয়ে থাকে সাধারণত 36 মিলিমিটার ইন্টু 24 মিলিমিটার এবং এখানে যে পিক্সেলগুলো থাকে সেই পিক্সেলের সাইজ হয়ে থাকে 6.0 মাইক্রোমিটার। অর্থাৎ ক্যামেরার ক্ষেত্রে সেন্সরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা বড় সেন্সর সে অনেক বড় সাইজের পিক্সেলগুলো সে ধারণ করতে সক্ষম হয়, যার ফলে আলোটা অনেক বেশি সে অ্যাবজর্ব করতে পারে এবং ছবির কোয়ালিটি ভালো হয়, লো লাইট পারফরমেন্স ভালো থাকে, সব মিলে ভালো একটা ছবি আমরা পাই, যেটা আসলে একটা মোবাইল ফোন দিয়ে খুব একটা পসিবল হয় না এবং লো লাইটের ছবি অনেক বেশি নয়েজ চলে আসে। এছাড়া ছবির কোয়ালিটি আরো কিছু ব্যাপারের উপর নির্ভর করে, যেমন যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে সেই লেন্সটা আসলে মানে মানসম্মত কিনা, যে প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সেটা কতটুকু ভালো, এইসব কিছুর উপর ডিপেন্ড করে একটা ভালো ছবি পাওয়া যায়। তাই ডিএসএলআর ক্যামেরা না হোক, কিন্তু বেশি মেগাপিক্সেলের ছোট সেন্সরের ক্যামেরার ফোন না কিনে কম মেগাপিক্সেলের কিন্তু বড় সেন্সরের ফোন কিনা কিন্তু আপনার জন্য বেশি ভালো। এখন আপনি ভাবেন আপনি বেশি মেগাপিক্সেলের ফাঁদে পা দিয়ে নেই তো?